আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি ফর উইন্স। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে কথা বলবো আপনাদের প্রিয় নিশান সানি নিয়ে। আমারও কিন্তু ভালো লাগে এই নিশান সানি নিয়ে কথা বলতে, কারণ আমার নিজেরই নিশান সানি গাড়িটি আছে। এই গাড়িটি নিয়ে আমার অভিজ্ঞতা অনেক সময় আমি শেয়ার করেছি। তো আপনারা চ্যানেলে ঘুরলেই আমার নিশান সানির ভিডিওগুলো দেখতে পারবেন, এবং সবচেয়ে নিশান সানি গাড়িটি নিয়েই কিন্তু আমার চ্যানেলে সার্চ হয়। তো অনেকেই নিশান সানি সম্পর্কে জানতে চাচ্ছেন, নিশান সানি গাড়িটি কেমন, এই গাড়িটি কি কেনা উচিত কি উচিত না। তো বাংলাদেশের বাজারে আপনারা যদি দেখেন, বিগত কয়েক বছরের নিশান সানি গাড়িটি কিন্তু একটি ভালো সেডান কার হয়ে উঠতেছে। এর পারফরমেন্স, জ্বালানি সাশ্রয়, এর আরামের যে দিকগুলো আছে, এগুলো কিন্তু অনেক আলোচনার বিষয়বস্তু। তো যারা নিশান সানি গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তারা যদি এই ভিডিওটা দেখেন, আমি আজকে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের এই গাড়ি কেনার জন্য অনেক হেল্প করবে। তো আশা করি এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। প্রথমে ডিজাইন নিয়ে কথা বলি। নিশান সানির ডিজাইন আধুনিক এবং আকর্ষণীয়। এর এক্সটেরিয়র লুকে সামনেই স্টাইলিশ ক্রোমের গ্রিল দেখতে পাবেন, পাশে সুন্দর হেডলাইট আছে যার লাইনিংটা অনেক সুন্দর। তো প্রথম দেখাতে যে কাউকে কিন্তু এই গাড়ির প্রতি আকর্ষিত করবে। এর ভেতরে যদি এখন আমরা খেয়াল করি, ইন্টেরিয়রে এর যে ক্যাবিন সাইজ অনেক প্রশস্ত, এর সিটিং পজিশন অনেক আরামদায়ক, সিটগুলো অনেক নরম, আর হ্যান্ডরেস্টের ব্যবস্থা আছে। লং জার্নিতে আপনার পরিবার নিয়েও যদি লং জার্নি করেন কিংবা বিজনেস ট্যুর করেন, এই গাড়িটি কিন্তু অত্যন্ত আরামদায়ক, বিশেষ করে লং জার্নিতে। নিশান সানির ইঞ্জিন নিয়ে কথা বলবো এখন। নিশান সানির ইঞ্জিন অনেক বেশি রিলায়েবল এবং স্মুথ, নষ্ট কম হয়। এর ইঞ্জিন আপনারা 1.3 এবং 1.6 দুইটি ভেরিয়েশনে বাংলাদেশে পাবেন। 1.5 অনেকে কমেন্ট করেন 1.5ও আছে, তো 1.5 হয়তো বা থাকতে পারে, কিন্তু অত বেশি অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল 1.3 বেশি, এরপর 1.6ও আছে। তো 1.3 এবং 1.6 এর দুটোরই 4টা সিলিন্ডার। এর পাওয়ারের দিকে যদি আমরা তাকাই, 1.3-তে 86 হর্স পাওয়ার এবং 112 নিউটন মিটার টর্ক। আর যদি আপনি এদিকে 1.6-এ যান, পাওয়ার হচ্ছে 110 হর্স পাওয়ার এবং 152 কি 53 আপনার নিউটন মিটার টর্ক। তো পাওয়ারের তো তারতম্য থাকবেই। আর এটি অটোমেটিক ট্রান্সমিশনে আসে। এর মাইলেজ আপনি কেমন পাবেন? তো ভালোই মাইলেজ দেয় আপনার শহরে বা আপনার জ্যামের মধ্যে 13 থেকে 14 এবং হাইওয়েতে 16 থেকে 17, ওইতেছে অবশ্যই। তো মোটামুটি এর ইঞ্জিন নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন। জ্বালানি খরচ নিয়ে কথা বলবো। আসলে জ্বালানি খরচ কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকেই গাড়ি কিনতেছেন, জ্বালানি যদি খরচ বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই গাড়িটি আপনার জন্য তখন বোঝা হয়ে যায়। তো এদিক থেকে নিশান সানিকে আমি বলবো যে একটি বেস্ট গাড়ি। এর জ্বালানি দক্ষতার কারণে দীর্ঘ ভ্রমণে কিন্তু আপনি অনেক জ্বালানি সাশ্রয় পাবেন। এর জ্বালানি যে মেকানিজমটা আমি অতটা ভালোভাবে আপনাদের বলতে পারতেছি না, কিন্তু আসলেই অনেক কম যদি আপনি তুলনা করেন এর প্রতিযোগীদের সাথে। সেখানে দেখবেন মিনিমাম আপনাকে 3 থেকে 4 কিলোমিটার বেশি কিন্তু আপনাকে রান করাবে। তো এখানে আপনি তেল দিয়েও এই গাড়ি চালাতে পারবেন, এলপিজি দিয়েও এই গাড়ি চালাতে পারবেন, সিএনজিতেও এই গাড়ি চালাতে পারবেন। আমি যেহেতু পার্সোনালি সিএনজিতে অনেক দিন ধরে এই গাড়ি চালাচ্ছি, কোনো রকম সমস্যা হয় না। এরপরে সুরক্ষা নিয়ে কথা বলবো। সুরক্ষা অবশ্যই ইম্পর্টেন্ট। সেফটি প্রোফাইল, একটি গাড়ি কেনার আগে আপনাকে দেখতে হবে গাড়িটির সেফটি প্রোফাইল কেমন। পরিবার নিয়ে যখন আপনি রোডে যাবেন, এই গাড়িটি কতটুকু রক্ষা করবে আপনার পরিবারকে। যে কোনো দুর্ঘটনার শিকার যে কেউ হতেই পারে। তো নিশান সানিতে আপনি দুইটি এসআরএস এয়ারব্যাগ আছে, একটি স্টিয়ারিংয়ে এবং একটি ড্যাশবোর্ডে বাম পাশে, যেটা প্যাসেঞ্জারের সামনে। এরপর এবিএস ব্রেক সিস্টেম এবং এর সাথে চাইল্ড সেফটি লক, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই গাড়িতে বাড়তি যে সুরক্ষা আপনি পাবেন, আমি মনে করি, আমার অনেক মেকানিকের সাথে কথা বলেছে যে নিশান সানির যে বডি স্ট্রাকচার অনেক মজবুত। অনেক দুর্ঘটনাতেই কিন্তু অনেক গাড়ি একদম দুমড়ে মুচড়ে যায়। নিশান সানি কিন্তু এই ক্ষেত্রে আপনার দুমড়ে মুচড়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেক কম থেকে, সিটটা অনেক বেশি হার্ডি, যার কারণে দেখা যায় যে এটি জাস্ট শকটা অ্যাবজর্ব করতে পারে। প্রতিযোগীদের সাথে তুলনা করতে হবে। প্রতিযোগীদের সাথে তুলনা করতে গেলে আপনি বুঝতে পারবেন এই গাড়িটি কেমন। তো অনেকে হাসাহাসি করবে যে নিশান সানির সাথে কি এলিয়ন প্রিমিয়র তুলনা হয়।
আরে বাবা, আপনি গাড়িটি দেখেন তারপরে বুঝবেন যে নিশান সানি কার সাথে তুলনা হয়। তো যখন আপনি নিশান সানির আপনি ভেতরে যাবেন, আরাম, আপনি এলিয়নের দিক ভেতরে যখন যাবেন একই রকম আরামদায়ক। আর যদি আপনি তুলনা করেন দামে, অর্ধেক দাম, সেক্ষেত্রে কিন্তু একই রকম আরাম আপনি পাচ্ছেন। পারফরমেন্স, আপনার পারফরমেন্স তো সেম। এলিয়ন 1.5 আর এখানে 1.3। আর অনেকে যেটা বলে যে আপনার এসি প্রবলেম, এসিতে আপনার সমস্যা করে, এটা ভুল। 1.3 লিটারে আপনার আপনার ভিতরে যে কন্ডিশন, একদম খুব বেশি টেম্পারেচার বাইরে, সেক্ষেত্রে আপনি স্বাভাবিক থাকবেন, এমন না যে একদম আপনি চিল করবে। তো দামের দিকে যদি আপনি তুলনা করেন, অনেক বেটার আপনার এলিয়নের তুলনায়। এলিয়ন তো আপনার 15 লাখের নিচে আপনি পাবেন না, 2005, 6 বা 7 যদি বলেন। আর সেক্ষেত্রে আপনি 2008-9 মডেল নিশান সানি ইজিলি আপনি 8 লাখ, 8.5 লাখের মধ্যে পেয়ে যাবেন, যদি গাড়ির কন্ডিশন খুব ভালো থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওর এই সংক্ষিপ্ত আলোচনা যারা নিশান সানি কিনতে চাচ্ছেন তাদের জন্য উপকারী দিবে। যারা নিশান সানি সম্পর্কে আরো তথ্য জানতে চান, আরো কোন বিষয়ে আপনারা ভিডিও চান, কমেন্টে জানাবেন। আর অন্যান্য গাড়ি সম্পর্কে যদি ভিডিও চান বা জানতে চান, কমেন্টে জানাবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।